বা হচ্ছে এগুলা দেখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা যেটা নিচ্ছি এটাই করি নাকি করতে হয়? তো আমরা ইলাস্ট্রেটর ইউজ করব। আমি ইলাস্ট্রেটর একটু ওপেন করে নিই। এবার জাস্ট আমরা একটু দেখি ডিজাইন গুলো। অনেক টাইপের ডিজাইন আছে, অনেক টাইপের বক্স আছে। তো মোটামুটি একটা যদি আপনি শিখতে পারেন বা লেআউট তৈরি করা শিখলে কি করতে হবে, সেটাকে কাস্টমাইজ করতে পারবো। কারণ হচ্ছে আপনি নর্মালি আমি বলতে পারবো না যে এতটুকু এই সাইজটি নিবেন বা হচ্ছে কম বেশি নিবেন, এটা কোনো ওরকম বলার মতো এখানে কিছু নেই, ঠিক আছে? আমাদের হচ্ছে বক্সের যে সাইজটা দেওয়া আছে, আমরা বক্সের সাইজটা হচ্ছে আমাদের জন্য এখানে হচ্ছে কি একটা ম্যান্ডেটরি, ওটাই নিতে হবে। আর্টবোর্ডটা আপনি পরবর্তীতে কি করতে হবে, আপনি ক্লায়েন্ট দেওয়ার সময় সেটাকে বড় ছোট করে আপনি কাজ করে দিতে পারবেন, সমস্যা নেই। ওকে, আমি হচ্ছে এখানে জাস্ট হচ্ছে ইমেজটাকে একটু প্লেস করে নিই যেন আপনাদেরকে বুঝাইতে পারি। ওকে, এটার দিকে খেয়াল করেন। এই যে এখানে যে বক্সটা আছে অর্থাৎ ফোল্ড করা, এটা হচ্ছে এখন যখন এই বক্সটাকে যখন আমরা ডিজাইন করব বা হচ্ছে প্রিন্টের পরে, অর্থাৎ ক্লায়েন্টের কাছে কিন্তু যাবে এই বক্সটাই, ঠিক আছে, এরকম ফোল্ড করা। আর যখন আপনি ডিজাইন করবেন তখন আপনাকে ডিজাইন করতে হবে এই অবস্থায়। অর্থাৎ এই যে এখানে সাদা সাদা দিয়ে যেটা বোঝানো হচ্ছে, এগুলো হচ্ছে সবগুলা কি ডায়ালাইন, ঠিক আছে? আপনাকে এই ডায়ালাইনের মধ্যে কি করতে হবে, ডিজাইনটা করতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টরা ডায়ালাইন গুলো দিয়ে দেয়, ঠিক আছে, বা লেআউটটা দিয়ে দেয়, আপনি জাস্ট হচ্ছে ডিজাইন করবেন। এখন ক্লায়েন্ট যদি কোনো কারণে না দেয় বা দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের কাছে নাই এই ডায়ালাইন গুলো, সেক্ষেত্রে এটা কি করতে হবে, আপনাকে নিজে তৈরি করতে হবে, দেন হচ্ছে ডিজাইন করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? তো হচ্ছে এখানে দেখেন একটা সাইজও দেওয়া আছে, যেমন এই টেমপ্লেটটা যেমন হচ্ছে 90 মিলিমিটার, 90 মিলিমিটার, 250 মিলিমিটার। তো এখানে যেটা বোঝাচ্ছে, প্রথম 90 মিলিমিটার বলতে বোঝাচ্ছে হচ্ছে এটা কি ওয়াইডটা, অর্থাৎ এই যে কোনো একটা শেপের এই বক্সটা ধরেন এখান থেকে এতটুকু, এই ওয়াইডটা কত, 90 মিলিমিটার, ঠিক আছে? তারপর হচ্ছে 90 মিলিমিটার দ্বারা এখানে বোঝাচ্ছে কি তার হাইটটা। অর্থাৎ এটা জিনিসটাকে যদি একটা চিন্তা করেন, 3D তে কল্পনা করেন, যেমন ধরেন যে কোনো কিছু একটা কি করতে হবে, একটা 3D জিনিস, সাপোজ ধরেন একটা 8, নরমালি একটা ইটের মধ্যে যদি আমি বলি যে এটার আয়তন বের করতে বা হচ্ছে আপনার আয়তন বের করতে বলেছি সাপোজ, তখন আপনার কয়টা জিনিস লাগবে, 3টা মান লাগবে, যেমন হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো এখানে একটা বক্সের ক্ষেত্রে আসলে কি দেওয়া যায়, করতে গেলে আপনাকে যখন করবেন তখন আপনাকে এরকম 3টা জিনিসই দিয়ে দিবে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো এখানে হচ্ছে কি এটা একটা দৈর্ঘ্য, এই যে প্রস্থ, তারপরে হচ্ছে এটা হচ্ছে তার কি উচ্চতাটা। আমি যদি আর একটু ক্লিয়ার করে বুঝাইতে যাই, তাহলে আমি একটা শেপ তৈরি করি। ধরেন এটা একটা ইট, এটাকে ধরেন আমি 3D তে করতেছি। এরপরে ধরেন হচ্ছে আচ্ছা, আমি জাস্ট এগুলাকে পেন্সিল দিয়ে করতে পারি। এটাকে হচ্ছে আমি পিছনে দেখাচ্ছি। দেখেন এটা একটা 3D ইটের মতো মনে হচ্ছে, ঠিক না? তো এখানকার যে অবস্থা যেটা হচ্ছে, এই যে এটা হচ্ছে তার দৈর্ঘ্য, যদি একটু কালার দিয়ে দিই, রেড কালার দিয়ে দিই, এই যে এটা হচ্ছে তার দৈর্ঘ্য, আর এদিকে এটা হচ্ছে তার প্রস্থটা, আর এই যে অংশটুকু অর্থাৎ এখান থেকে এই যে একটা ইটের মধ্যে এই অংশটুকু হচ্ছে তার উচ্চতা। আমি কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ, জি। অর্থাৎ আমাদের প্যাকেজের ক্ষেত্রে এখানে এরকম আমাকে 3টা মান দিয়ে দিবে, ঠিক আছে? একটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই 3টা জিনিস দিয়ে দিবে। দেন হচ্ছে ওটাকে আমরা ইউজ করে কি করবো, এরকম একটা 3D জিনিস তৈরি করবো। যেহেতু আমাদের 3D করা লাগতেছে না, আমাদের করতে হবে কি 2D বা হচ্ছে এরকম ফ্ল্যাট ডিজাইন। কারণ হচ্ছে এটা যখন প্রিন্টের পরে হচ্ছে এটাকে কি করবে, তারাই ফোল্ড করে এটাকে 3D তে নিয়ে আসবে। আর ক্লায়েন্টকে দেখানোর সময় অনেক সময় আমাদের 3D দরকার, সেটা হচ্ছে আমাদের মকআপের কাজ। সো ওগুলো আমরা পরে দেখতেছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে সাইজ কিন্তু আমরা দেওয়া আছে, যেমন 90, আর হচ্ছে 250। তো আমি এখানে যেহেতু 90 থাকলে একটা কনফিউশনে থাকতে পারেন আপনারা, তো আমি একটা সাইজ নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ধরুন 90, এরপর হচ্ছে পারে
আমি 70, এরপর হচ্ছে 250, আর এরপর হচ্ছে মিলিমিটার। আমি সাইজ দিচ্ছি হচ্ছে এটা 90, 70 আর হচ্ছে 250। কারণ হচ্ছে 90 যদি আমি নিই সেক্ষেত্রে হয়তো আপনারা জিনিসগুলো একটু এলোমেলো করে ফেলতে পারেন, ঠিক আছে? তো আমি হচ্ছে 90, 70 আর হচ্ছে 250 দিয়ে হচ্ছে আমাদের আজকে টেমপ্লেটটা তৈরি করবো। তো এই জন্য হচ্ছে প্রথম আপনি যেহেতু এটা মিলিমিটারে দেওয়া আছে, আপনি কি করবেন, আমি যে টেমপ্লেটটা বা হচ্ছে যে আর্টবোর্ডটা নিচ্ছি সেটা কিসে দেওয়া আছে আমি জানি না, তো আপনি চাইলে এটা চেক করতে পারেন, মিলিমিটারে আছে দেখেন। তো ইউনিট থেকে চেক করে নেবেন মিলিমিটার, যেহেতু আমার এখানে ইউনিটে কি দেওয়া আছে, মিলিমিটারে দেওয়া আছে। তো আপনি যদি প্রিফারেন্স থেকে যদি মিলিমিটারটা সেট আপ করে নিতে পারেন তাহলে হচ্ছে আপনি ইজিলি কাজ করতে পারবেন। আর বাই এনি চান্স ধরেন এখানে হচ্ছে আপনি নেওয়ার সময় অন্য একটা ফরম্যাটে নিলেন, সাপোজ ধরেন এটা ইঞ্চিতে ছিল, সেক্ষেত্রে এখন আপনি যখন বক্সটা তৈরি করতে যাবেন এখানে কিন্তু ইঞ্চি আসবে দেখেন। তো তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হয় 90 লিখে এরপর হচ্ছে মিলিমিটার লিখতে হবে, তারপর হচ্ছে এখানে আবার 250 লিখে মিলিমিটার লিখতে হবে, দেন হচ্ছে ওটাকে অটোমেটিক্যালি কি করবে, কনভার্ট করে নেবে। তো এটা একটা ঝামেলা হয়, তো আপনি কনফিউশনে থাকতে পারেন। আপনি আসলে দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা কিছু লিখলেন, পরবর্তীতে আসে দেখা যাচ্ছে যে সেটা অন্যরকম হয়ে গেছে, বা কনফিউশন আপনি কত লিখছেন সেটা ভুলে গেছেন। এর থেকে হচ্ছে সবচেয়ে সহজ সমাধান হচ্ছে আপনি কি করবেন, আর প্রিফারেন্সে কি হচ্ছে আপনি যে ইউনিটে কাজ করবেন বা ক্লায়েন্ট আপনাকে যে ইউনিট দিবে ওই ইউনিটটা সেট আপ করে নেবেন, তাহলে হচ্ছে কাজ করতে আপনি কি করবেন, অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ওকে, দেখেন আমি যদি এখন আমি কি করবো, একটা শেপ নিব যেটা হচ্ছে আমাদের 90 এবং হচ্ছে 250, অর্থাৎ হচ্ছে আমাদের এই ফ্রন্ট সাইডটা এটা, ঠিক আছে? একটা বক্সের থাকবে কয়টা সাইড, 4টা সাইড। সাপোজ এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ওকে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে তার ব্যাক সাইড, আর এই দুটো হচ্ছে তার সাইডের সাইড পিন, দুইটা সাইড। তো আমরা যদি এটা তৈরি করতে যাই আমাদেরকে প্রথম হচ্ছে ফ্রন্ট সাইড তৈরি করে নিতে হবে। ফ্রন্ট সাইডেরটা হচ্ছে কত, 90 আর হচ্ছে 250। আমি জাস্ট ক্লিক করলাম রেক্ট্যাঙ্গুলার এসে এখান থেকে 90 আর 250 মিলিমিটার, দেন ওকে। তাহলে হচ্ছে আমার একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। তারপরে চাইলে এখানে কি করতে পারেন, একটা স্ট্রোক কালার দিতে পারেন, যেন হচ্ছে যে একটার সাথে একটা শেপ দেবো আমরা কি করবো, অ্যাডজাস্ট করবো, আমরা যেন বুঝতে পারি এবার শেপগুলো কিন্তু আলাদা আলাদা আছে। আর স্ট্রোক কালার যদি না দেন সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে ব্ল্যাক, যেহেতু সবগুলো ব্ল্যাক নেবো বুঝতে পারবেন না, ঠিক আছে? তো আপনি কাজের সুবিধাতে চাইলে কি করতে পারেন, একটা স্ট্রোক কালার নিয়ে নিতে পারেন, এটা একদম ম্যান্ডেটরি না যে নিতেই হবে, আপনি চাইলে নাও নিতে পারেন। ওকে, এরপর হচ্ছে আমাদের 70, এটা হচ্ছে কি তার সাইজটা, অর্থাৎ আমি যখন একটা ইট তৈরি করে দেখালাম সেখানে কি দেখাচ্ছিল, এই যে কর্নারে যেটা উচ্চতাটা, এটা হচ্ছে ওই বক্সটার উচ্চতাটা, হাইটটা। সো আমরা এটাই কি করবো, একটা শেপ নিব যেটা হচ্ছে 70 আর হচ্ছে 250। ওকে, ঠিক আছে? এই শেপটাকে এখন আমরা কি করবো, এটার সাথে সুন্দর করে মিলাই দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, এটা হচ্ছে সাইড, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে আমাদের সাইড। আমাদের সাইড হচ্ছে দুইটা, আর একটা হচ্ছে ধরুন সাইড এ ধরলাম, আর একটা হচ্ছে সাইড বি, আর হচ্ছে ফ্রন্ট ব্যাক। তো সাইডটা সাইড ক্লিয়ার কিনা সবাই? হ্যাঁ জি। সবাই কি এই যে ফ্রন্ট আর হচ্ছে আমি সাইড নিলাম, এখন হচ্ছে আমাকে ব্যাক নিতে হবে। আমি যদি ব্যাক নিব, ব্যাকটা হচ্ছে কার সমান হবে, ফ্রন্টের সমান। তো আমি এটা এই শেপটাকে নিয়ে জাস্ট হচ্ছে কপি করে এখানে দিয়ে দিলাম। তাহলে আমার ফ্রন্ট, সাইডে, তারপর হচ্ছে ব্যাক। এখন আরেকটা শেপ দিতে হবে, এটাকে আপনি এই পাশে দিতে পারেন অথবা এই পাশে দিতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেভাবে দেন। ওকে, তাহলে হচ্ছে আমার দেখেন ফ্রন্ট, সাইডে, ব্যাক, সাইড বি, আমার সাইডটা সাইড কিন্তু রেডি হয়েছে। সবাই কি এটা বুঝতে পারছেন কিনা এতটুকু? জি জি ক্লিয়ার। ওকে, এবার হচ্ছে আমাদের দেখেন শুধুমাত্র এই বক্সটা যদি এখানে ফোল্ড করা হয় তাহলে হচ্ছে এইরকমই দেখাবে, উপরেও খালি নিচেও খালি। অর্থাৎ আপনি একটা জন্য জিনিস রাখবেন, সেটা কি দেখা যাবে, দেখবেন যে উপরে রাখতেছেন নিচ দিয়ে সেটা পড়ে যাচ্ছে, বা নিচ দিয়ে রাখতেছে উপর দিয়ে সেটা পড়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম হতে পারে। তো এই জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, উপরে নিচে কিছু কি দিতে হবে, ক্লিপ দিতে হবে, যেন আমরা ভিতরে যেন একটা জিনিস রাখলে সেটা কি থাকে, পারফেক্ট থাকে। ওকে, এরপর হচ্ছে আমাদেরকে দেখেন ক্লিপ গুলো যখন আমরা দিব, এটাকে আমি একটু ডাউন করে নিই, বা হচ্ছে সাইডে রেখেও কাজ করতে পারি, আপনার ইচ্ছা, আপনি যে কোনো জায়গায় রেখে করতে পারবেন, যেহেতু ইলাস্ট্রেটের সুবিধাটা আছে। এখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এই যে ক্লিপটা তৈরি করতে হবে, এই যে ক্লিপগুলা, কারণ এগুলো না থাকলে আমার হচ্ছে একটা জিনিস, এই যে বক্সটা হলো চারপাশ হইলো, কিন্তু আমার উপরে জিনিসটা কি থাকবে, ঢাকনা যদি না দিতে পারি তাহলে হচ্ছে ভিতরে যে জিনিসটা সেটা কিন্তু দেখা যাচ্ছে বা সেটা থাকবে না, রাইট? হচ্ছে আমরা এই জিনিসটা তৈরি করবো। ওকে, এই জিনিসটা তৈরি করতে হলে এটা করতে হবে আমাদের ফ্রন্ট থেকে করতে হবে, হয় ফ্রন্ট থেকে করবেন বা ব্যাক থেকে করবেন। কারণ হচ্ছে যে ফ্রন্ট এবং ব্যাক হচ্ছে এখানে বড়, আপনার সাইড গুলো কিন্তু বড় না। আর দেখবেন একটা বক্স যখন ওপেন করা হয় তখন সেটা সবসময় কি থাকে,
ফ্রন্ট অথবা ব্যাক থেকে কিন্তু ওপেন করা হয়। দেখবেন ক্লিপগুলো কিন্তু ফ্রন্ট এবং ব্যাকের মধ্যে থাকে, ঠিক আছে। তো হচ্ছে আমরা সেম ভাবে একটা শেপ নিব। এখন দেখেন এখানে এই শেপটা তো নিচ্ছি, এখন এটাকে যদি ফোল্ড করা হয় তাহলে এটার হাইট কত বলুন? এই সাইডটার হাইট ওয়াইড কতটুকু আছে? 70 মিলিমিটার 70 মিলিমিটার 70, হ্যাঁ 70 মিলিমিটার বা 70 মিলিমিটার। সো আমাদেরকে কি করতে হবে, এখন বক্সটা যদি এরকম ফোল্ড করা হয় অর্থাৎ এদিক দিয়ে যে হাইটটা আসবে সেটা হবে কত? 70, ঠিক কিনা? এটাকে যদি ফোল্ড করি, এখানে যদি 70 থাকে, এভাবে যদি 70 থাকে, ফোল্ড করার পরে এখানে কি 70 থাকবে না, নাকি বাড়বে কমবে? হ্যাঁ 70ই থাকবে। ভাই একটু বেশি নিতে হবে না, পরবর্তীতে আর একটা ফোল্ড তো ভিতরে ঢুকবে। ওটা হলো পরের হিসাব, আগে হচ্ছে নরমালি আমরা 70 নিব, ওটা আলাদা দিতে হবে, ওকে ঠিক আছে। ওখানে যদি আমরা একসাথে নিয়ে নিই তাহলে হচ্ছে এখানে ফোল্ডটা কিন্তু যখন প্রেস করবে প্রিন্ট করবে তখন কিন্তু এই ফোল্ডটা ওখানে পড়বে না। তো আপনি এটাকে ভাঁজ করে তখন ভিতরে ঢুকাতে পারবেন না, ওটাকে আলাদা নিয়ে দিতে হবে, ঠিক আছে। তো হচ্ছে এটা যেহেতু ওয়াইড 70, তাহলে হচ্ছে আমরা উপরে যে শেপটা নিব এটা ওয়াইড থাকবে কোনটা? ফ্রন্টের সমান, আর হাইট থাকবে হচ্ছে কি আপনার সাইডের সমান। এই প্রশ্নটা এটা কি সবাই বুঝতে পারছেন কিনা? জি জি ক্লিয়ার। তাহলে এখানে যে আমরা টপে যে ক্লিপটা নিব সেটার ওয়াইড থাকবে হচ্ছে আপনার ফ্রন্ট অথবা ব্যাকের সমান, আর হাইট থাকবে কত? ওয়াইডের সমান। ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার কিনা, নাকি বুঝেন না এটা? জি 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 ক্লিয়ার এটা। জি আরেকবার একটু বলেন। এখানে আমাদেরকে টপে এই যখন একটা টপে নিতে হবে, ঠিক আছে, অর্থাৎ টপ দিতে জি হবে। জি এই টপটার যে সাইজটা হবে, কারণ এটা সাইজটা কত আমরা এখন কি এটা কিন্তু দেওয়া নাই এখানে, তো এটাকে আমাদের কি করতে হবে? এই লেআউট থেকে তৈরি করে নিতে হবে, বা লেআউট থেকে দেখে আমাদেরকে এটা ক্রিয়েট করতে হবে। তো করার জন্য হচ্ছে এটার যে সাইজটা হবে সেটার জন্য হচ্ছে ফর্মুলা আছে। এটা ফর্মুলাটা হচ্ছে এটার যে ওয়াইড আছে, টপের যে ওয়াইডটা নিব, শেপটা নিব, সেটা ওয়াইড হবে আপনার কি ফ্রন্টের ওয়াইডের সমান। আর তার যে হাইটটা হবে আপনার কি সাইডের হাইটের সমান, সাইডের ওয়াইডের সমান। জি জি দেখেন আমি যদি করি কাজটা, এই যে একটা শেপ নিলাম, এখানে আসলাম, আসার পর হচ্ছে আমার দেখেন ওয়াইড হবে 70, কারণ হচ্ছে আমার ফ্রন্ট হচ্ছে কত? ফ্রন্টের ওয়াইড 70। আমার সাইডের ওয়াইড গুলো কত বলেন তো? সরি এটা 90 কিন্তু আমার। এটা 90, এটা হলো 70, সাইডের ওয়াইড হলো 70। সাইডের ওয়াইড হলো 70, তো এটা হবে এখানে কি হাইট হিসেবে। দেন ওকে দিয়ে আমি জাস্ট এটাকে এখানে সেটআপ করলাম। আচ্ছা, এরপর হচ্ছে আপনি ওই যে উপরে আবার ফোল্ড করে একটা জিনিস কি হবে ভিতরে ঢুকাতে হয়, না হলে এটা নরমালি উপরে জাস্ট এমনি তো পড়ে থাকবে, কিন্তু ভিতরে যদি না ঢুকে তাহলে হচ্ছে কি আপনার ক্লিপটা লাগবে না বা কাজ করবে না ওখানে। এর জন্য হচ্ছে আপনি কি করতে হবে, এটার জন্য নির্দিষ্ট নাই, তো আপনি আনুমানিক একটা হিসাব করে কি করবেন, একটা শেপ নিয়ে নেবেন। সাপোজ ধরেন ওটার ওয়াইড থাকবে একই রকম ভাবে, হাইটটা আপনি আপনার ইচ্ছা কি করতে পারবেন, আনুমানিক একটা হিসাব করে নেবেন। সাপোজ ধরেন এটা ওয়াইড হবে কত? 90 থাকবে, হাইটটাকে আপনি হয়তো ধরা যাচ্ছে 10 মিলিমিটার দিতে পারেন, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে কি ফোল্ড হওয়ার পর এটা ভিতরে ঢুকবে। এই যে এটাকে জাস্ট এখানে বসে নিলাম। এখন হচ্ছে এটা যদি কিরকম যদি কর্নার থাকে তাহলে হচ্ছে আপনি কি করতে পারবেন না, ভিতরে ঢুকাইতে যখন হচ্ছে ভিতরে বক্সের ভিতরে ঢুকাতে বের করতে হবে তখন হচ্ছে এটা কি করবে না, মানে পারফেক্টলি করতে পারবেন না। এই যে কর্নার গুলো কি করবে, বাধা প্রদান করবে, ঠিক আছে। এগুলাকে আমাদের কি করতে হবে, রাউন্ড করে দিতে হবে। তো রাউন্ড আপনি দুইটা ভাবে করতে পারেন, একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা পয়েন্টে ধরে জাস্ট হচ্ছে আপনি টান দিয়ে দিতে পারেন, তাহলে এগুলো রাউন্ড হয়ে যাচ্ছে। এটা একটা প্রসেস। আর আরেকটা প্রসেস হচ্ছে এখানে যে 10 সেন্টিমিটার বা 10 মিলিমিটার আপনি সেম ভাবে কি করতে পারেন, একটা সার্কেল নিতে পারেন। সার্কেলের ওয়াইড থাকবে কত? 10 মিলিমিটার, অর্থাৎ এটার যে হাইট টুকু, আর ওয়াইড থাকবে 10 মিলিমিটার, হাইট থাকবে 10 মিলিমিটার, অর্থাৎ পারফেক্ট সার্কেল নিতে হবে। দেন হচ্ছে এই সার্কেলটাকে দুটা এটা কপি করে দুটা করবেন, করার পর হচ্ছে একটাকে ধরলেন, এটার সাথে কি করবেন অ্যালাইনমেন্ট করলেন, দেখেন কিভাবে করতেছি। ওকে দেখেন এখানে হচ্ছে আমার এই দরকার হচ্ছে রাউন্ড, আমার এই রাউন্ডটা করতে হবে। আপনি চাইলে এটা এইভাবে করতে পারেন, অথবা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারেন, আমি দুইভাবে দেখেছি। ওকে, এবার হচ্ছে আমি জাস্ট এগুলোকে সব একসাথে সিলেক্ট করে আর শেপ বিল্ডার টুল দিয়ে দেখেন এইটাকে আমি একটা শেপে নিয়ে আসলাম, এটাকে একটা শেপে নিয়ে আসলাম, এই যে এটাকে অল্টার ধরে এটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে দেখেন আমার কিন্তু এখানে রাউন্ড চলে আসছে। আপনি চাইলে এভাবেও রাউন্ডটা করতে পারেন, অথবা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো করে কি করতে পারেন, রাউন্ড করে নিতে পারেন।
এতটুকু ক্লিয়ার কিনা সবাই? হ্যাঁ ক্লিয়ার ভাইয়া। ওকে, এবার হচ্ছে এই যে এই শেপটাকে, এটা যেহেতু হচ্ছে আমাদের টপে থাকবে অর্থাৎ উপরে, এখন বক্সের উপর আপনি ঢাকনা দিলেন, নিচে ঢাকনা লাগবে না? হ্যাঁ নিচেও তো লাগবে। নিচেও লাগবে, নাহলে তো হচ্ছে আপনি নিচ দিয়ে তো সব পড়ে যাবে, হ্যাঁ সাপোর্ট দিতে পারবে না। তো হচ্ছে এটাকে নিয়ে আপনি কি করতে হবে, এটাকে কপি করে জাস্ট হচ্ছে একটু ঘুরে দিতে হবে। ঘুরে আপনি কি করতে পারেন, ধরেন এটা হচ্ছে তার আরেকটা, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। চাইলে আপনি এখানে দিতে পারেন অথবা এখানে দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন আমাকে উপরে এবং নিচে দুই দিক থেকে কিন্তু ঢাকনা দেওয়ার মতো বা ক্লিপগুলো তৈরি হয়ে গেছে। ঠিক আছে, বুঝতেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। জি ভাই, আচ্ছা আচ্ছা, এখন দেখেন এগুলা শুধুমাত্র দিলে হচ্ছে না, আমাদের কি দরকার হয়, এরকম কিছু সাপোর্টিং দরকার হয়। দেখবেন আপনি বক্সের মধ্যে এরকম কিছু ক্লিপ দেওয়া থাকে, যেগুলো মনে হচ্ছে যে আসলে এমনিতে দিচ্ছে বাট কোনো কাজ নাই, কিন্তু আসলে ওগুলো কিন্তু দরকার আছে। ঠিক আছে, ওগুলাকে বলা হচ্ছে আপনার সাপোর্টিং ক্লিপ। এই সাপোর্টিং ক্লিপ গুলো লাগবে। এগুলার কাজটা হচ্ছে কিরকম, এগুলো যখন আপনার এই জিনিসটা ফোল্ড হয়ে যায়, এই জিনিসটা এই দিক থেকে থাকবে, এই জিনিসটা এই দিক থেকে থাকবে, আবার এই জিনিসটা এই দিক থেকে আসবে। এটা যখন মাঝখান দিয়ে ঢুকবে তখন এই জিনিসটাকে খুব ভালোভাবে সাপোর্ট দিতে পারবে। এই জন্য এটা মূলত কি থাকবে, আটকে থাকবে। আর এই জিনিসগুলো যদি না থাকে সাপোর্টিং ক্লিপ গুলা, তাহলে এটা কিন্তু থাকবে না। এটা জাস্ট নর্মালি আপনি লাগালে এটা খুলে যাবে, লাগালে এটা খুলে যাবে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমাদের সাপোর্টিং ক্লিপ গুলো তৈরি করতে হবে। তো সাপোর্টিং ক্লিপ গুলোর জন্য হচ্ছে আমরা কি করব, সেম ভাবে এগুলো হবে কত থেকে, সাইড থেকে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। সাপোর্টিং ক্লিপ গুলো এগুলা ওয়াইড হবে কতটুকু, ওয়াইডের সাইড গুলা কি ওয়াইডের সমান, আর হাইট হবে কি, অর্থাৎ এখানকার যে 70 দিছি বা এটার যে সমান, এখান থেকে কি করতে হবে 50% অথবা কি 70% সর্বোচ্চ, এর বেশি কোনোভাবে দেওয়ার চেষ্টা করবেন না। 50 অথবা 70%। তারপর যেমন ধরেন এটা হচ্ছে আমরা কতটুকু নিছি, এটা হাইট 70, ঠিক না? এটা 90, এটা এখন 90। আমরা যে এইভাবে 90, ওয়াইড 90, হাইট কিন্তু 70, ভুলে গেছেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ খালি 90, আপনার উপরে হলে 70। উপরে 70, এটা বলতেছি। এখন আপনি সাইডে যে সাপোর্টিং ক্লিপ গুলো নিব, সাপোর্টিং ক্লিপ গুলো নিব কোথেকে, সাইড থেকে। খেয়াল করেন, সাইড থেকে নিব। তাহলে সাইডের ওয়াইড হচ্ছে কত, 70, আর হাইট হচ্ছে এখানে কত 70 আছে, কিন্তু আমরা যে সাপোর্টিং ক্লিপ গুলো নিব সেগুলো বলছি আমি কত 50 to 70%। যেমন এটা হচ্ছে 70, তাহলে এটা যদি অর্ধেক নিই 50% নিই তাহলে হচ্ছে 35, রাইট? এখানে আপনি 35 থেকে 40 বা 50 পর্যন্ত নিতে পারেন, এর থেকে বেশি নেওয়ার কোনো দরকার নেই। তাহলে হচ্ছে আমরা একটা শেপ নিব, সাপোজ ধরেন এটা ওয়াইড হবে কত 70, হাইট হবে ধরেন হচ্ছে আমরা 35 থেকে কি দিতে পারি, 35 হচ্ছে 50%, এটা 70 না, 35 যদি মিলিমিটার নিই তাহলে হচ্ছে 50 বা অর্ধেক। এখন ধরেন আমি বলছি কি 50 থেকে 70%, তো আপনি ধরেন হচ্ছে 35 নিতে পারেন, 35 থেকে নিতে পারেন, ধরুন 50 পর্যন্ত নেন, বা হচ্ছে একটু কম নেন, ধরুন আমি 45 নিচ্ছি, আপনার মতো নিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এগুলো একদম সমান সমান না করা উচিত, এগুলো সবসময় একটু ছোট রাখা দরকার। ওকে, আমি জাস্ট হচ্ছে এবার কি করবো, এটাকে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এখন এটাকে করে দেওয়ার পরে দেখেন, এটা যখন আমরা বক্সটাকে ফোল্ড করব, এটা যদি এইভাবে রেখে দিই, এটা যখন আমরা বক্সটাকে ফোল্ড করব, দেখেন এটা একদম সমান সমান আছে, কিন্তু 70-70 আছে। তো এটা কি করতে হবে, যখন আপনি ভাঁজ করতে যাবেন বা ফোল্ড করবেন, তখন হচ্ছে এটা কি করবে, একটু ঝামেলা করতে পারে। একদম সমান তো, আপনি যখন বক্সটাকে একদম রেডি করবেন তখন একটু ঝামেলা করতে পারে। তো এই জন্য কি করবেন, এই সাপোর্টিং ক্লিপটাকে কি করবেন, ওয়েটটা জাস্ট একটু কমায় দিবেন। এবার এটা 70 আছে, 70 থেকে আপনি ধরেন হচ্ছে 69 বা 68 দিতে পারেন। ঠিক আছে, বেশি না, সামান্য একটু কমাবেন। তাহলে হচ্ছে দেখেন এটা কি করবেন, আচ্ছা করার পর এটাকে আবার কি করতে হবে, সেন্টার করে দিতে হবে, এটা মাথায় রাখবেন। তাহলে দেখেন এটা দুই দিক থেকে কি হচ্ছে, কমে যাচ্ছে। এই যে দেখেন এদিক থেকেও কিন্তু কমছে, এদিক থেকেও কমছে। তো এটা এখন কি করবে না, বেশি ঝামেলা করবে না, এটা সুন্দরভাবে আপনি সাবজেক্ট ক্লিপে যেভাবে দিতে যাচ্ছেন ঠিক ওভাবে কি হবে, ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি চাইলে এখানে কি করতে পারেন, কিছু ডিজাইন করতে পারেন। যদি এইভাবে রাখেন তাহলে কিন্তু সমস্যা নাই, আপনি যদি চান আর একটু কি করতে পারেন, কাস্টমাইজ করবেন, তাহলে সেটা করতে পারেন। এই যে ধরেন আমি একটা শেপ এখানে একটা কি নিলাম, অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, তারপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করলাম, করে জাস্ট এটাকে একটু সরাই দিচ্ছি এদিকে। তারপর হচ্ছে ধরেন এই পয়েন্টটাকে আমি একটু এদিকে দিচ্ছি। এগুলো জাস্ট হচ্ছে কি যে স্মুথলি আমি বক্সটাকে কি করতে পারি, ক্লোজ এবং ওপেন করতে পারি, এই জন্যই।
এরপর হচ্ছে আপনি চাইলে এগুলো কি করতে পারেন, এরকম কাজ থাকবে বা আপনি এগুলো সরি কর্নার আছে, আপনি চাইলে এগুলো কি করবেন, একটু কাজ করবেন, ওকে একটু কাজ করে দিলাম। ঠিক আছে, এখন এই যে ক্লিপটা, এই ক্লিপটাকে কি করবেন, আপনাকে বারবার এই ক্লিপটা সাপোর্টিং ক্লিপটা তৈরি করতে হবে না, এটাকে জাস্ট ধরে আপনি এখান থেকে কি করলেন, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, আর এখান থেকে প্রিভিউ দিয়ে দেখলেন ভার্টিক্যালি, দেন এটা কপি করলাম, কপি করে এটার সাথে কি করলাম, অ্যালাইনমেন্ট করে দিলাম। তাহলে দেখেন আমার জাস্ট একটা কি করলাম, কাজ করলাম, সেটা দিয়ে জাস্ট হচ্ছে বাকি যে সাপোর্টিং ক্লিপগুলো লাগবে আমার উপরে নিচে সবগুলো কিন্তু আমি একটা দিয়ে জাস্ট কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। আর এরপর হচ্ছে এই ক্লিপটাকে এটা সরি কপি করে নিয়ে আসতে হবে, আনলাম, আনার পর হচ্ছে প্রিভিউতে চাইলে কি করতে হবে, এটাকে ঘুরাই ব্যবহার করতে পারেন। ওকে, এরপর হচ্ছে ধরেন এটাকে এদিকে দিলেন, দেওয়ার পর এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন ওকে। তাহলে দেখেন আমার কিন্তু বক্সটা তৈরি হয়ে গেছে। এখানে একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এই যে গ্লু এরিয়া, এই যে গ্লু এরিয়া, এখানে বলতে পারেন এই গ্লু এরিয়াটা কি। এখন দেখেন এখানে আমাদের হচ্ছে কি ফ্রন্ট, ব্যাক, সাইডে, সাইড বি, এগুলো তো দিলাম। এখন বক্সটা যদি আমরা অফ করতে যাই বা হচ্ছে যখন ফোল্ড করতে যাব, তখন এই বক্সটা তো চারপাশ দিয়ে লেগে থাকবে না, মানে চারপাশে যে স্ট্রং বডিটা সেটা তো লেগে থাকবে না, থাকবে, কারণ সেটা কোথায় লাগবে, তার জন্য কোনো রকম কি স্পেস রাখি নাই, বা কোনো একটা জায়গায় যে আমরা গ্লু দিয়ে কি করবো সেটা লাগাবো, ওরকম কোনো স্পেস রাখি নাই। এই জন্য আমাদের কি করতে হবে, একটা গ্লু এরিয়া তৈরি করে দিতে হবে। একটা গ্লু এরিয়ার জন্য আমরা কি করবো, আপনি এটা হচ্ছে এটার জন্য আসলে নির্দিষ্ট কোনো কিছু নাই, আপনি কি করবেন, এটার হাইট হবে কতটুকু, আপনার বক্সের যে হাইটটা তার ওইটুকু সমান, এবং ওয়াইড হবে কি করবে, এটা আপনি আপনার ইচ্ছে মতো একটা দিতে পারবেন। তবে এটা চিন্তা ভাবনা করবেন হচ্ছে আপনি বক্সটা কিসের জন্য করতেছেন। সাপোজ ধরেন এটা কিন্তু একটা পারফিউমের বক্স দেখাচ্ছে, তো একটা পারফিউমের ওয়েট কিন্তু খুব বেশি না, আপনি যদি এখানে 0.5 দেন, হচ্ছে 5 মিলিমিটার দেন, তাহলে কিন্তু যে স্পেসটা বা যেটার মধ্যে গ্লু লাগবে ওটা কিন্তু আপনি একটা পারফিউম কি ওই বক্সের মধ্যে ধরে রাখার জন্য ইনাফ। এখানে যদি কোন একটা ভারী কিছুর জন্য করেন, তাহলে হচ্ছে আপনাকে কি করতে হবে, গ্লু এরিয়াটা একটু বাড়ায় দিতে হবে, তাহলে হচ্ছে বেশি করে গ্লু লাগাইতে পারবে, বক্সটা কি থাকবে, স্ট্রং থাকবে, নাহলে তো বক্সটা খুলে যাবে। ঠিক আছে কিনা? তো এই জন্য হচ্ছে আমরা গ্লু এরিয়া, যেমন ধরেন এখানে আমি হচ্ছে 10 দিতে পারবো বা 7 দিব বা 8 দিব, এই টাইপের দিতে পারবেন। তো দেখেন আমি একটা শেপ নিব, যেটার হাইট হবে কতটুকু, 250 বক্সের সমান, ওয়াইড হবে কত, সাপোজ 10 মিলিমিটার দিতে পারি, দেন ওকে। এটার মধ্যে আমাদের কি করবে, গ্লু লাগাবে, গ্লুর পর এটার মধ্যে গ্লু লাগাবে, দেন হচ্ছে এই শেপটা আসে কি করবে, এই সাইডটা আসে এই গ্লুটার উপরে বসবে, তাহলে বক্সটা কি হবে, পারফেক্ট থাকবে। এটাকে আমরা কি করতে হবে, বক্সের সাথে অ্যাড করে দিতে হবে। এখন দেখেন এটা যদি আমরা এইভাবে করি, তাহলে হচ্ছে এই জায়গাটা কিন্তু আবার কর্নার আছে, তো এটা বক্সটা হবে যখন আপনি ভাঁজ করতে যাবেন তখন এটা একটু ঝামেলা করতে পারে, আমরা এগুলাকে কি করবো, একটু ডাউন করে দেবো। তো এটা আপনি যদি এটা পারফেক্ট করতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল কি দিয়ে আপনি কি করবেন, কিবোর্ড ইনক্রিমেন্ট, এখান থেকে দেখবেন আপনি কতটুকু আসলে সরাইতে চাচ্ছেন। সাপোজ ধরুন হচ্ছে আমি 5 মিলিমিটার, দেন 5 দিলাম, ওকে। তাহলে এইগুলো লাগে না এখানে, ওকে। এখন আমি হচ্ছে ধরেন এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অ্যারো কি দিয়ে ডাউন করে দিচ্ছি, এই যে 5 মিলিমিটার সরে গেছে, তাহলে এটা ডাউন হয়ে গেছে। আপনি যদি 5 মিলিমিটার লাগে 5 মিলিমিটার করে দিলেন, একটু ডাউন করে দিলেন, তাহলে হচ্ছে জিনিসটা কি হবে, পারফেক্ট থাকবে। এর থেকে উপর থেকে আবার কি করে দিলেন, আপ করে দিলেন, তাহলে সেই জায়গাটা কি থাকবে, এটা ভিতরের দিকে থাকতেছে, এটা কোনো রকম ঝামেলা করবে না। তাহলে এটার মধ্যে গ্লু লাগানোর পর এটা ফোল্ড করলে কি হবে, পারফেক্ট একটা বক্স। আচ্ছা ফাইলটা করলাম কই, কি চেপে যেন করলেন একটু আরেকবার বলবেন? কন্ট্রোল কে অথবা Control এখান K। থেকে প্রিপেয়ারেন্স, হ্যাঁ ঠিক আছে, প্রিপেয়ারেন্সে গেল, এই যে জেনারেল থেকে কিবোর্ড ইনক্রিমেন্ট, এটা আপনার যতটুকু লাগবে আপনি ততটুকু করে নিলেন। ঠিক আছে, এই হচ্ছে একটা বক্সের লেআউট। এই বক্সটা হচ্ছে আপনি দুই দিক থেকে খুলতে পারবেন, এখান থেকে খুলতে পারবেন, আবার এই দিক থেকে খুলতে পারবেন। বুঝতে পারছেন কিনা এটা? জি জি। আচ্ছা, এখন আমাদের এখানে যেটা আছে, বা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন যখন বিশেষ করে বাচ্চাদের সিরাপ গুলো কিনি, সেগুলো এক সেকেন্ড, যে সিরাপ গুলা সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে কি, উপর থেকে খোলা যায়, নিচের দিকে বিভিন্ন ভাবে কি থাকে, কাটা কাটা করে এরকম কিছু লক টাইপের থাকে, অর্থাৎ নিচ থেকে খোলা যায় না। বক্সগুলো খুলতে হয় কি থেকে, মানে একটা সাইড থেকে খুলতে হয়, আপনি
দুটার সাথে ইউজ করে খুলতে পারবেন না। আবার কিছু কিছু বক্স আছে আপনি দুই সাইডে খুলতে পারবেন। যদি আপনার দুই সাইডে খুলতে হয় তাহলে হচ্ছে এই বক্সটা পারফেক্ট। এখন এই যে এখানে যে বক্সটা দেওয়া আছে এটা হচ্ছে শুধুমাত্র কি করতে, অর্থাৎ এই উপর থেকে খুলতে পারবেন, এখান থেকে খুলতে পারবেন না। এইগুলা কি হচ্ছে লক হয়ে যাবে, ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে ডাউন লকার বক্স। আপনি কি করতে হবে, এই বক্স গুলো লক হয়ে যাবে। তো হচ্ছে আমরা যদি এখন এটা তৈরি করতে যাই, আমরা জাস্ট নিচের অংশটুকু এটা বাদ দিয়ে দিচ্ছি। আমাদের উপরে সবকিছু একই রকম থাকবে, সব একই রকম থাকবে। আমরা হচ্ছে শুধুমাত্র এখন কি দেখবো, এবার ডাউন লকার বক্সটা কিভাবে তৈরি করতে হবে আর নিচে লক দেওয়ার সিস্টেমটা কি সেটা আমরা শিখবো, ঠিক আছে? সবাই কি আমার কথা বুঝতেছেন? অ্যাকচুয়ালি আপনার গ্লোটা যেটা, গ্লোটা তো বোধহয় একটু মানে যখন প্যাকেটটা আপনি ভাঁজ করবেন তখন পাশে যে আপনার ইটা থাকবে ওইটা কি গ্লো? এটা জি জি জি। এটা হচ্ছে ব্লু এরিয়া। হ্যাঁ, যখন প্যাকেট এটার মধ্যে আমরা কি করব, এটার মধ্যে ব্লু লাগাবো, লাগানোর পরে এটা ফোল্ড হয়ে আসার পরে এটার সাথে লাগবে, অ্যাডজাস্ট হবে, তাহলে এই বক্সটা একদম পারফেক্ট থাকবে। কিংবা হচ্ছে আপনি যদি আর একটু ভালো করে বুঝতে চান তাহলে হচ্ছে একটা বক্স নিয়ে বসেন, আটকানোর জন্য আপনার হলো গাম দিয়ে আটকানোর জন্য ওই জায়গাটা ভিতরে থাকবে, রাইট? বুঝি নেই। আপনার এই যে গ্লো, যেটা গ্লোটা আপনার বোধহয় ভিতরে গাম লাগানো থাকবে, এইটা 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 বুঝাচ্ছেন? ওটার মধ্যে ব্লু থাকবে আর কি, গ্লোটা ওটা ভিতরে ভিতরে থাকবে, ওটা জি, জি। ভিতরেই থাকবে। জি, ধন্যবাদ। ওটা হচ্ছে শুধুমাত্র বক্সটাকে ধরে রাখার জন্য, বক্সের যে কাঠামো সেটা ধরে রাখার জন্য। জি জি জি। আচ্ছা, এতটুকু নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। জাস্ট একটু কমাবেন, তেমন বেশি লাগবে না। আমি ধরেন হচ্ছে এটাকে 65 বা 60 করে দিচ্ছি। দেখেন হাইটটা জাস্ট একটু কমাই দিলাম। এখন হচ্ছে এরকম হোয়াইট কিন্তু একই রকম থাকবে, কোথায় থাকবে, ফ্রন্ট এবং ব্যাকের মধ্যে থাকবে। সেম দুইটা করবেন, এটাকে জাস্ট কপি করে কি করবেন, দুইটা করবেন। কোথায় কোথায়, ফ্রন্টের মধ্যে ব্যাকের মধ্যে রাখলেন, ঠিক আছে? হাইটটা থাকবে কথা হচ্ছে 70, সেখান থেকে জাস্ট আমরা একটু কমাই দিলাম, সেটা সমস্যা নেই। ক্লিয়ার? জি জি। ওকে, এবার হচ্ছে দেখেন এখানে আমাদেরকে এটাকে লক করার জন্য প্রথমে আমাদের দুটো জিনিস লাগবে। যেমন এই একটা শেপ থাকবে কিরকম কাটা, আর একটা শেপের মধ্যে একটু কিন্তু বাড়তি অংশ থাকবে, ঠিক আছে? এই অংশটুকু আবার কি মধ্যে, এর মধ্যে ঢুকবে। তো এই জন্য হচ্ছে আমরা কি করবো, আপনার এটার জন্য আসলে নির্দিষ্ট কিছু নেই। আপনি কি করতে পারেন, আমরা হিসাব করে একটা বক্স নিতে পারেন, একটা বা একটা শেপ নিতে পারেন। তারপর ধরেন আমি এই শেপটা নিলাম, এটার জন্য নির্দিষ্ট না, তবে হচ্ছে আপনি যেটাই নেন ওটাকে কিন্তু ইউজ করতে হবে। সাপোজ ধরেন এই শেপটাকে, এটাকে আমি এখন কি করলাম, সেন্টার করলাম। দেখেন আমি এটাকে সেন্টার করলাম, করার পরে সেম এই বক্সটাকে সেম এটাই সাইজ যতটুকু নিয়েছেন আপনি, এটা কোনো নির্দিষ্ট নাই, আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। তো সেম এটাকে কিন্তু কি করতে হবে, আবার অন্য জায়গায় ইউজ করতে হবে। অর্থাৎ এই দুইটা শেপের মধ্যে একটা বক্স নিতে হবে, বক্সটা থাকবে কি একরকম, সাইজ একই রকম থাকবে। ওকে, এটার মধ্যে হচ্ছে এটাকে ধরে কি করতে হবে, এখান থেকে এই যে পাথফাইন্ডার থেকে কি করতে হবে, আপনি মাইনাস করে দেন। এই যে মাইনাস করে এখানে কি রকম এরকম একটা কি করলেন, অংশ ক্রিয়েট করলেন, যেটাতে আপনি কি করতে পারবেন, এই যে এখান থেকে বাড়তি যে অংশটুকু আছে এটাকে এখানে ঢুকাইতে পারবেন। তো এই জন্য হচ্ছে এখানে বাড়তি যে অংশটুকু এটা যেভাবে থাকুক, ডিরেক্ট সিলেকশন টুল আপনি যেটা করবেন এখানে হচ্ছে কি করতে হবে, একটু কর্নার টাইপে করতে হবে, তাহলে তো এই অংশটুকু এখানে ভিতরে ঢুকাতে পারবো না। এই জন্য হচ্ছে এগুলাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে জাস্ট এভাবে এটার সাথে অ্যাড করে দেবেন। পুরোটা একটা শেপ হয়ে গেছে, এটাকে এখন কি করতে পারবেন, একটা ইউনিট করে দিতে পারেন, একটা শেপে নিয়ে আসতে পারেন। আপনি যদি আরেকটু স্মুথ চান তাহলে হচ্ছে আপনি কি করতে পারবেন, এগুলোকে একটু কর্নার করতে পারেন, এগুলোকে একটু কর্নার করে দিতে পারেন। ওকে, সেম ভাবে এখানে আপনি কি করতে পারবেন, কর্নার করতে পারেন। তাহলে হচ্ছে এই অংশটুকু এটার মধ্যে কি হবে, ভিতরে ঢুকে যাবে। আচ্ছা, এখন হচ্ছে এগুলো আমরা কত 60 নিয়েছিলাম না, এবার হচ্ছে আমাদের সাইড গুলো, আচ্ছা সাপোর্টিং এর জন্য এরকম আরো কিছু ক্লিপ দরকার হবে, ঠিক আছে? এই দুটোর মধ্যে শুধুমাত্র কি করতে পারবো না, এটাকে ধরে রাখতে পারবো না, ভিতরে যে আমরা পারফিউম রাখি বা যেটা রাখি আমাদের প্রোডাক্টটাকে কি করে রাখতে পারবো না, ধরে রাখতে পারবে না। তো এর জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, কিছু সাপোর্টিং ক্লিপ দিতে হবে। এই সাপোর্টিং ক্লিপ গুলোর জন্য হচ্ছে আমাদেরকে সাইজ দিতে হবে, যেটা ওয়াইড হবে কতটুকু, এটা সমান কতটুকু, এটা 70, হাইট দিচ্ছিলাম আমরা কত 60,
মনে আছে কিনা? জি জি জি। সেম জাস্ট এটাকে আমরা এখানে বসানোর পরে হচ্ছে আমরা কি করব, এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যেখানে একটা পয়েন্ট ক্রিয়েট করব, ক্রিয়েট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে জাস্ট হচ্ছে ভিতরের দিকে নিয়ে যাব। এখন এটা এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা থাকতে হবে কোথায়? এই পয়েন্টগুলোর মাঝামাঝি, অর্থাৎ এটা যখন ঢুকবে ওখানে মাঝামাঝি থাকতে হবে। ঠিক আছে, তো এটা কি পারফেক্ট হয়েছে কিনা সেটা কিন্তু আমাদের বোঝার কিন্তু এখন কোনো রকম ওয়ে নেই। ঠিক আছে, তো এর জন্য হচ্ছে আমরা যখন বক্সটা অফ করতে যাব বা ফোল্ড করতে যাব তখন কি অবস্থা থাকবে সেটা আমরা একটু দেখব। তো দেখার জন্য হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে নিয়ে আলাদাভাবে কাজ করব, দেন আমি এখানে নিয়ে এসে সেটাকে জাস্ট ইউজ করব। তো পুরো বক্সটার মধ্যে এটা একটা শেপ নিলাম, কারণ হচ্ছে এই পুরো বক্সটা যখন ফোল্ড করব অর্থাৎ এই অংশটুকু মানে নিচের অংশটুকু যেটা থাকবে সেটা হচ্ছে এই অংশটুকু। ঠিক আছে কিনা? এই অংশটুকুই থাকবে। এই অংশটুকুর মধ্যে হচ্ছে থাকবে কি কি, এই যে ধরেন এই যে ফ্রন্ট সাইডের এই অংশটুকু, ব্যাক সাইডের এই অংশটুকু, তারপর হচ্ছে এই যে সাপোর্টিং ক্লিপ গুলো। ঠিক আছে, এখন হচ্ছে আমরা জাস্ট কি করব, এটাকে জাস্ট ধরে এখান থেকে নিয়ে আসলাম, জাস্ট এগুলো কি ইউজ করবে এখানে। এগুলো যদি আমরা ইউজ করতে যাই তখন কি অবস্থা হবে আমরা জাস্ট সেটা দেখবো। এই শেপটাকে হচ্ছে আপনি কি করতে হবে, একটু অপাসিটি কমা দিতে পারেন বা হচ্ছে অন্য একটা কালার দিতে পারেন, যেন হচ্ছে আমরা জাস্ট বুঝতে পারি। অর্থাৎ বক্সটার মধ্যে যে স্পেস থাকবে সেটা হচ্ছে এই শেপের মতোই। এখন এখানে সবকিছু কি ঠিকঠাকভাবে হচ্ছে কিনা আমরা সেটা বোঝার জন্য কি করব, এই কাজটা করতেছি। তো দেখেন এটা কিন্তু যদি দিই তাহলে হচ্ছে এটা পারফেক্টলি কি হচ্ছে, লক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে এটা কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে। বা হচ্ছে আপনি চাইলে কি করতে পারবেন, এখানে আর একটু কাজ করতে পারেন, বেশি হয়ে গেছে। আমি এক সেকেন্ড এই জিনিসটাকে আরেকবার একটু দেখাই, একটু দেখাচ্ছি। এই প্রথমে আমরা সরি এই শেপটাকে এখন কি করতে হবে, এখান থেকে আমি আগে 60% দিয়েছিলাম, এখন একটু কমাই নিচ্ছি, ধরুন হচ্ছে 50% বা 50 দিচ্ছি। এটুকু নেওয়ার পরে এই ফন্ট এবং ব্যাকে দিয়ে দিলাম। এরপর হচ্ছে একটা শেপ নিতে হবে, একটা শেপ পেলাম, নেওয়ার পর হচ্ছে এই শেপটাকে এটার সাথে কি করলাম, অ্যালাইনমেন্ট করলাম। ঠিক আছে, এটা বলছিলাম যেটা আপনি ইচ্ছা মতো নিতে পারবেন, সমস্যা নেই। দেন হচ্ছে এটাকে আমরা কি করলাম, মাইনাস করে দিলাম, আর এখানে হচ্ছে এই জিনিসটাকে ধরে এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। করার পর হচ্ছে এটাকে আমরা ইউনিটও করে দিচ্ছি, ইউনিট করে দেবো। এবার হচ্ছে এগুলাকে জাস্ট এখানে নিয়ে আসেন, স্মুথটা আমি পরে করতেছি, জাস্ট এখানে নিয়ে এসে বসাবো, বসে দেখবো যে এটা পারফেক্টলি হচ্ছে কিনা। এটা যখন আমরা কি করব, বক্সে রাখবো তখন হচ্ছে এইভাবে থাকবে। দেখেন এটা কিন্তু এখন ঠিকভাবে হচ্ছে, এখন ঠিক আছে। দেখেন এই বক্সটা হচ্ছে এতটুকু, এখন ঠিকভাবে এটা ঢুকতেছে। এরপর হচ্ছে আমাদের এই সাইডটা, তো এই সাইড গুলো যদি আমরা এখানে ইউজ করতে চাই, এটা সাইড থেকে হচ্ছে এইভাবে থাকবে। দেন হচ্ছে আমি যদি এখানে বসাই, দেখেন এটা পারফেক্টলি এখানে সত্য কিন্তু কাজ করতেছে। তো এটা যদি আমি দেখেন এখানে যদি বসাতে যাই, সবার উপরে নিয়ে আসি, এটা কালার চেঞ্জ করে দিচ্ছি যেন বুঝতে পারি। এটা হচ্ছে সাইডটা, তো এই সাইডটা দেখেন এটা কিন্তু দেখেন এগুলোর যে কর্নার আছে, এগুলো থাকার কথা কোথায়, কর্নারে থাকবে আমি বলছিলাম। অপাসিটি কমাই দিই জাস্ট বোঝানোর জন্য, এই কর্নার বরাবর থাকার কথা এই পয়েন্টটা। ঠিক আছে, সো এটা কিন্তু নাই, তো আমরা এখন কি করবো, এটাকে ধরে জাস্ট কর্নারে ফিক্সড করবো। এরপর হচ্ছে এটাকে আপনি চাইলে কি করতে পারেন, এভাবে সোজা রাখতে পারেন অথবা এভাবে বাঁকাও রাখতে পারেন, এটা আর কি করতেছে না, সমস্যা নেই। ঠিক আছে, এভাবে সোজা রাখতে পারেন অথবা আপনি এইভাবে বড় ছোট রাখতে পারেন। ওকে, জাস্ট হচ্ছে আপনাকে পয়েন্টে কি করতে হবে, সেট আপ করতে হবে মাঝখানে। ওকে, এরপর হচ্ছে এটাকে জাস্ট ধরে এখান থেকে ধরে, এখন ঠিক আছে, এটা জাস্ট কাজ করবে। এটাকে জাস্ট এখানে আমরা আগের মতো সেট আপ করে দিচ্ছি, দেখেন। তারপর হচ্ছে এটা থাকবে কোথায়, এখানে। বক্সটা এখন সব রেডি আছে, বক্সটা যখন প্রিন্ট করা হবে, ঠিক আছে, এখন বক্সটা যদি আমরা ফোল্ড করতে যাই তখন আর কিন্তু কোনো রকম ঝামেলা হবে না। জাস্ট এটাকে ধরে আমরা কি করবো, এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট,
একটা কপি করব, কপি করে জাস্ট এটার সাথে ওকে। এখন এই বক্সটা যদি আমরা করতে যাই, ঠিক আছে, এটা কিন্তু পারফেক্টলি কি করবে, কাজ করবে। বুঝতে পারছেন? লক হবে আর কি। সবাই কি বুঝতে পারছেন কিনা? এই লকটা একটু আবার একটু বুঝিয়ে দেন। আবার একটু বুঝিয়ে দিবেন না। একটু দেখো। বক্সটা যখন ফোল্ড করব তখন বক্সের মধ্যে স্পেস থাকবে হচ্ছে এতটুকু। এই যে এই শেপটা যতটুকু স্পেস আছে এতটুকু স্পেস থাকবে বক্সটার মধ্যে। অর্থাৎ আমাদের যে ফোল্ডটা থাকবে এই ফোল্ডটা থাকতে হবে কোথায়, এর মধ্যেই থাকতে হবে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমি কি করবো, এখানে একটা শেপ নিতে পারবো। এটা থাকবে কত, আপনার ফ্রন্ট এবং ব্যাকে থাকবে এই দুটো জিনিস। তো এগুলো ফ্রন্ট এবং ব্যাকে যে ওয়াইড সেই অনুসারে নিব। নেওয়ার পর এটা হাইটটা কি দিব, অর্থাৎ বক্সের যে হাইটটা ওখান থেকে কি করব, কিছু কম নিব। ঠিক আছে, নেওয়ার পর হচ্ছে একটা শেপ নিব, আপনি যে কোনো একটা শেপ নিতে পারেন। নিয়ে পরে হচ্ছে এগুলোকে জাস্ট আমরা কি করবো, একটু কাস্টমাইজ করবো। একটাতে কি করবো, মাইনাস করবো, একটাতে কি করবো, অ্যাড করবো। আমি একটু বলবো, আচ্ছা এই শেপটা যে আমি নেব, আমার তো ওই চারটে যে পার্ট আছে, ওই চারটা পার্টের যে আপনার দৈর্ঘ্য এবং প্রস্থ এইটা মিলেই তো আমার করতে হবে। তারপর সে ওইটা আপনি ঠিক মতো আটকাবে। আমার এই শেপটা তো হ্যাঁ, নেবো হ্যাঁ। আমার এইগুলার সাইজ অনুযায়ী, যাতে ওইগুলো আমার পারফেক্টলি ভাবে অ্যাটাচ হয়। পারফেক্টলি অ্যাটাচ হয়, এই জন্যই তো বললাম যে আপনি আলাদা কি করবেন, একটা শেপ নেবেন, নেওয়ার পর এই হচ্ছে ওটার মধ্যে আবার কি করবেন, এগুলাকে অ্যাড করবেন। শেপটার কি কোনো পরিমাপ নেব ওখান থেকে, কোনো কোনো সাইজ আছে? এখান থেকে হ্যাঁ, অবশ্যই। এই যে এটা হচ্ছে সেম এটার মতো, অর্থাৎ এটা আমি কিভাবে নিচ্ছি সেটা কিন্তু বলছি। এটা হচ্ছে এই টপটা, এটা হচ্ছে হোয়াইটটা যতটুকু ততটুকু হচ্ছে তার হোয়াইট, আর সাইডের যে হোয়াইটটা সেটা হচ্ছে তার হাইটটা। অর্থাৎ বক্সের মধ্যে হচ্ছে এই এতটুকু পরিমাণ কি থাকবে, জায়গা থাকবে। আচ্ছা এইটা এখন আমরা যে লক করব, উচ্চতা এটা হচ্ছে তার বক্সের মধ্যে, বক্সের যেটাই বলেন আয়তনটা হিসাব করেন ধরেন, অর্থাৎ আচ্ছা, বক্সের আমি মধ্যে একটু জায়গা থাকবে কিন্তু এত। আমি একটু বলি ভাইয়া। বলেন। আচ্ছা আপনার ওই বক্সের আপনার হাইট হবে 60, ঠিক আছে, আর আপনার হাইট হবে হইলো আপনার হইলো 90, এইটা না? না, বক্সের হাইট 60 কেন হবে, বক্সের হাইট হবে এটা 70। 70, কারণ right, আর 70 কারণ হচ্ছে সাইড গুলার ওয়াইড হচ্ছে 70, এই জন্য বক্স হাইট হবে 70, আর ওয়াইড হবে ফ্রন্টের ওয়াইড ফন্টের ওয়াইড মানে ওইটা 90 হবে। 90। এখন বুঝতে ওই পারছেন? যে পার্ট গুলো আপনি যে করছেন নিচে, ওইগুলা কি এখন আটকাবে? এইটা একটু আমাকে দেখাবেন। এই যে দেখেন, এই যে দেখেন, এটা এটা ফ্রন্ট থেকে আসছে, হ্যাঁ, ঠিক আছে, জি, তারপরে হচ্ছে ব্যাক থেকে থাকলে হচ্ছে এদিক থেকে হবে। দেখেন, এই যে এখানে দেখেন এই যে নীল দাগ দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে নিচেরটা শেপ বোঝাচ্ছে। তার মানে দেখেন এটা কিন্তু উপরেরটা কিন্তু তার উপরেও কিন্তু চলে আসছে, তার মানে এটা পারফেক্টলি কিন্তু আটকাচ্ছে এখানে। হ্যাঁ, একটু ঠিক আছে? বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেলে কোনো সমস্যা নেই, বেশি দিলে তো ভালো। কারণ হচ্ছে আপনি যদি এটা সেম দেন তাহলে তো ওখানে থাকবে না, এটা খুলে যাবে। একটু বেশি দিলে এই মেলটা অর্থাৎ এটা এই যে বাড়তি অংশটুকু এটা প্লাসটা, এটা যদি বেশি দেন তাহলে ছোট ঠিকভাবে ওখানে সাপোর্ট দিতে পারবে। আচ্ছা, আচ্ছা, এরপর হচ্ছে এখন সাইডটা যদি আমি নিয়ে আসি, দেখেন কপি করে নিয়ে আসতেছি। এটা থাকবে কোন দিক থেকে, এদিক থেকে, এই সাইড থেকে, ঠিক না? দেখেন এটা কিন্তু পারফেক্টলি এখানে আটকাচ্ছে। আর আরেকটা সাইড থাকবে, এটা হবে কোন দিক থেকে, এই পাশে এদিক থেকে। হ্যাঁ, এটা হবে এইভাবে থাকবে এটা। দেখেন এটা কিন্তু পারফেক্টলি আটকাবে, আটকেছে কিনা পয়েন্টে সবগুলা দেখেন। আমি যদি এটাকে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি তাহলে দেখেন পয়েন্টগুলা কি পারফেক্টলি আটকাচ্ছে কিনা। দেখেন এইগুলো বাড়তি কিন্তু যদি জায়গা থাকে এগুলো কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, ওইটা দেখার বিষয় না, ওইটা কিভাবে কি না করতে না, অর্থাৎ আপনার জায়গা রাখতে হবে কি, এটার মধ্যে কি করতে হবে, কাজটা করতে হবে। আচ্ছা ভাই, এইটা তাহলে হচ্ছে- বিভিন্ন ডিজাইনের হইতে পারে, বিভিন্ন রকমের প্যাকেজিং হইতে পারে, বা বিভিন্ন সাইজের ভাবে আপনার ক্লিপিং হতে পারে, তাই না? হুম, এগুলো হচ্ছে আপনার সাইজ গুলো চেঞ্জ হবে, আর হচ্ছে স্টাইল যেটা আছে সেম এটাই থাকবে। আচ্ছা আচ্ছা, সাইজ গুলো হচ্ছে আপনার বক্সের যে সাইজ অনুসারে সেই অনুসারে করে আপনাকে এটা তৈরি করে নিতে হবে। আমি এখানে এখন ধরেন এটা 90 এভাবে 50 দিয়ে করছি, আপনি যদি এভাবে করেন তাহলে কিন্তু আপনার অন্য বক্সের সাথে সেটা নাও মিলতে পারে। সেখানে আপনাকে কি করতে হবে, আপনার যে বক্সের যে সাইজটা আছে ডাইমেনশনটা সেই অনুসারে কিন্তু আপনাকে এটা
ক্রিয়েট করতে হবে। সিস্টেমটা একই। জি জি প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে বক্সের মধ্যে আসলে আমি জায়গা কতটুকু পাচ্ছি সেটা আমার দেখার বিষয়। বক্সের মধ্যে জায়গা পাচ্ছি আমি এই শেপটার সমান, তাহলে হচ্ছে আমার এখানে ভিতরে যে ক্লিপগুলো থাকবে বা লকগুলো থাকবে এগুলো এর মধ্যে থাকতে হবে এবং এর বাইরে যেন কোনোভাবে না যায়। সাপোজ ধরেন এই যে লকটা, আমি কিন্তু চাইলে এটাকে কি করতে পারতাম, এই লক থেকে এই পয়েন্টটাকে দেখেন আমি যদি নিই বা এভাবে করে দিতে পারতাম। এখন এইভাবে করে দিলে এটা কি বক্সের মধ্যে থাকতেছে কিনা, তো এই অংশটুকু আমি কিভাবে রাখবো? কারণ হচ্ছে এতটুকু তো বক্সের মধ্যে এটা ফোল্ড হয়ে যাচ্ছে, এই অংশটুকু থাকার কোনো চান্স নেই। তো এটাকে আপনি কি করবেন, তখন অবশ্যই এটাকে ছোট করে দিতে হবে। বিষয়টা কি বুঝতে পারছেন? জি 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 এটা হচ্ছে কথা। এইভাবে হচ্ছে আপনি কি করবেন, এটাকে চেক করে নেবেন প্রথমে, তা হচ্ছে আলাদা একটা শেপ নিয়ে ওটার উপর আস্তে আস্তে কি করবেন, ক্রিয়েট করবেন, তাহলে এটা পারফেক্ট থাকবে। এখন আপনি যদি বলেন যে এগুলাকে আমি প্রথমে যেটা করছিলাম একটু কি করবেন, স্মুথ করবেন, এরকম রাউন্ড করে দিবেন, আপনার ইচ্ছা। সরি, সেটা আপনার ইচ্ছা, আপনি চাইলে এগুলা কি করতে পারবেন, করতে পারেন। ঠিক আছে, এই জায়গাগুলো আপনি যদি চান একটু করতে পারেন, এটা আপনার ইচ্ছা। যদি নাও করেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমাদের বক্সের লেআউটটা। তো এটাও কিন্তু দেখা যায় অনেক সময় বিভিন্ন ক্লায়েন্টরা একটা বক্স ক্রিয়েট করবে বা হচ্ছে সেই নিজে অনেক সময় দেখা যায় যে একজন ডিজাইন করতে পারে, ঠিক আছে, বাট লে পাওয়া যায়। এখন হচ্ছে আমরা এটা কি করব, ডিজাইন করব। এখন আপনি এটাকে কি করবেন, এই যে আর্টবোর্ডটা দেখেন, এখন বড় ছোট করে এটাকে পারফেক্টলি বসায় নেন। এবার হচ্ছে এটাকে ডিজাইন করব। তো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা মান্ডালা দিয়ে করে ফেলছে আর জাস্ট কিছু টেক্সট। তো আমরা একটা মান্ডালা ডিজাইন ডাউনলোড করে নিয়ে নিই এখান থেকে। মান্ডালা আর্ট প্রচুর আছে, আপনি জাস্ট একটা ডাউনলোড করে নেন, যে কোনো একটা কালারফুল। নেন আপনার যেটা ভালো লাগে। আচ্ছা, আমরা কি নিব, ট্রান্সপারেন্ট নিই, তাহলে আর ঝামেলা কমে যাবে। এটা নিয়ে নাকি নেক্সট মনে হয় কি আছে ডিজাইন। এখানে কিছু টেক্সট আছে, ওকে, এটাকে আমি হোয়াইট করে দিচ্ছি। একটা ফন্ট সাইজ ছোট করে সেম এই টেক্সটটা সম্ভবত এখানেও এগুলো একটু ছোট হবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, এগুলো যেটা ফন্টের সাইজের কি কোনো পরিমাপ আছে নির্দিষ্ট? না, এগুলো হচ্ছে আপনার শেপ অনুসারে কি করবেন, বসাবেন আর কি, আপনার বক্সের সাইজ কতটুকু। জি, মানে চোখে সেটা বুঝতে পারবেন যেটা ভালো দেখাবে। হ্যাঁ, অর্থাৎ যেহেতু প্রিন্ট হবে ওই হিসাব করে একটা দিতে হবে আর কি। যেমন ধরেন আপনি বিজনেস কার্ডের জন্য 6 দিতেন, সেটা কিন্তু আপনি যদি 6 যদি ফ্লায়ার ইউজ করেন সেখানে কিন্তু সেটা দেখা যাবে না, ঠিক না? ওরকম আর কি। ওকে, আমরা এই জিনিসটাকে আবার কপি করে নিচ্ছি, কপি করে এখানে দিয়ে দিচ্ছি। গ্রুপ করে এটাকে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি।
এখানে কিন্তু কালার চেঞ্জ করে দিয়েছে, ওরা হোয়াইট দিয়েছে, আপনি চাইলে হোয়াইট দিতে পারেন, হোয়াইট দিতে পারেন এখান থেকে। এখানটা ফার্স্ট একটা দেখেন ইয়ে ছিল, কোড আছে, আমি এটা দিয়ে দিই বারকোড, আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, ঠিক আছে, আপনার টেনশন করার কিছু নেই। 300 ml হোয়াইট কালার, এখানে যেহেতু 300 ml দিচ্ছে, এটাকে আমি জাস্ট এখানে ইউজ করি। এবার হচ্ছে আমার একটা কি লাগবে, বারকোড লাগবে।